হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আমাদের কন্ট্যাক্ট আস সেকশনটাকে ডিজাইন করব। তো এটা কিভাবে করতে পারি সেটা জেনে যাব। যে এখানে দেখতে পাচ্ছেন যে সবার টপে হচ্ছে একটা ইমেজ আছে, আর ইমেজের সাথে লাগানো একদম একটা ডিভ আছে। ডিভের মধ্যে হচ্ছে কিছু কন্টেন্ট আছে, একটা বাটন আছে, তারপর এখানে একটা শেপ আছে দেখতে পাচ্ছেন। তো এটা যদি আমাদের করতে হয় তাহলে কিভাবে করতে পারি সেটা জেনে যাই। তো চলুন আমরা ফার্স্টে হচ্ছে কোড এডিটরসে চলে যাই। আর হচ্ছে এগুলো সব কিছু কন্টেনারের মধ্যেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কোড এডিটরসে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন টিম ডট পিএনজি নামে একটা ইমেজ আছে। এই যে ইমেজটা আমার এখানে সোর্সের মধ্যে অ্যাসেটসের মধ্যে পেয়ে যাবেন আপনারা। তো এটা আমি এখন অফ করে দেই। আর এর মধ্যে হচ্ছে আমাদের কলিং সেকশনটা এখন আমরা ডান করে ফেলেছি, তো সে কারণে আমরা এটা পজ করে দিতে পারি। ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের যে টিম সেকশনটা স্টার্ট করতে যাচ্ছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস বলতে পারি, কন্ট্যাক্ট আস সেকশন স্টার্ট। আর হচ্ছে এন্ড হবে হচ্ছে এরপর এখানে এসে দেন হচ্ছে আমরা এখানে স্টার্ট করতে পারি আমার সেকশনটাকে। সেকশন ডট আমরা কন্টেনার ইউজ করতে পারি, যেহেতু এটা হোয়াইট কালার দেখা যাচ্ছে সেখানে এখানে ইউজ করে নিতে পারি আমরা চাইলে। কন্টেনার ডট তারপর হচ্ছে এমএক্স অটো আমরা মিডলে নিয়ে আসতে পারি। আর হচ্ছে পি ওয়াই 20 ইউজ করতে পারি। এরপর আমরা চাইলে আমাদের কন্টেন্টগুলো অ্যাড করতে পারি। তো কন্টেন্টগুলো অ্যাড করার জন্য আমি ডিরেক্টলি একটা কাজ করতে পারি, একটা ডিভ নিব। ডিভের মধ্যে হচ্ছে একটা ইমেজ নিব, ইমেজ ডট ফরওয়ার্ড স্ল্যাশ তারপর হচ্ছে অ্যাসেটস, তারপর হচ্ছে টিম দেখেছিলেন মেবি, হ্যাঁ টিম। আর হচ্ছে আমাদের এই ইমেজটা একটা শেষ করে নিব। ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের একটা ডিপ থাকবে, ডিপ মানে হচ্ছে আমাদের ব্লু কালার যেটা ছিল সেটা। আর ডিপের মধ্যে হচ্ছে কি ছিল, এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা কন্টেন্ট ছিল, সেটা আমরা H1 এর মধ্যে রাখতে পারি। এবং হচ্ছে আমাদের একটা শেপ ছিল, শেপটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করে বসাবো অ্যাকচুয়ালি। এটাকে আমি এভাবে থাকুক, এটা মানে হচ্ছে এটা আমি একটা এলিমেন্ট অথবা ডিপ আঁকার চিন্তা ভাবনা করছি না এখন। আর এখানে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন, আর বাটনটা আমরা নিতে পারি BUTT1 বাটন হচ্ছে কন্ট্যাক্ট আস। ওকে, যদি আমি এতটুকু যদি করে থাকি, এবার সেভ করব। আমি সেভ করে আমার ইউআইতে যাব। ইউআইতে যাওয়ার পর আমি যদি নিচে আসি, তাহলে আমার নিশ্চয়ই আমার কন্ট্যাক্ট আস এবং ইমেজ যা যা দেখানোর সব দেখা হচ্ছে। ওকে, বাট কন্টেনার MX02 এখানে ঠিক আছে। দেখি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই BG রেড 500, সেভ করি। ঠিক আছে, পারফেক্ট। বাট হচ্ছে আমাদের ইমেজটাকে আমাদেরকে সেন্টারে নিয়ে যেতে হবে। তো সেই কারণে আমি ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ডটা তুলে নিই, এটা জাস্ট চেক পারপাসে আমি করেছিলাম। আর এখানে একটা ক্লাস নেম দিব, CLI ক্লাস হচ্ছে MX02। সেভ করে দেখি এটা মিডল আসলো কিনা, দেখা যাচ্ছে হ্যাঁ মিডলে চলে আসছে। ফাইন। তো এবার হচ্ছে আমাদের এটাকে হচ্ছে আমরা ফ্লেক্স করবো এবং হচ্ছে যা যা কালার দেওয়ার সব করে নেব। তো এখানে আমি ফার্স্টে ডিপটাকে ধরলাম, ক্লাস বিজি সেকেন্ডারি যেটা আমরা ইউজ করছিলাম গ্রিন মানে ব্লু কালার ডার্ক ব্লু সেটা। আর এখানে আমরা ফ্লেক্স করতে পারি এবং জাস্টিফাই বিটুইন করতে পারি, জাস্টিফাই বিটুইন, এবং গ্যাপ ইউজ করতে পারি একটা চাইলে 4। ওকে, এবার সেভ করব। সেভ করে যদি ইউআইতে যাই, আচ্ছা হ্যাঁ, এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার এবং যা যা ইউজ করছি সেগুলো এখানে হবে না, এই ডিপটা না। আমার নিশ্চয়ই আমার তো কালারিং ব্যাকগ্রাউন্ডের যে ডিপটা সেটা হচ্ছে এটাই হবে, তাই না? তো আমি ক্লাস এখানে ইউজ করব। এবার সেভ করে ইউআইতে যাব, দেখা যাচ্ছে ঠিক আছে, পারফেক্টলি দেখা যাচ্ছে। এই পাশের লেফটের লেখাগুলো লেফটে দেখাচ্ছে আর রাইটের লেখাগুলো রাইটে দেখাচ্ছে। বাট আমার এইখানে যে ব্যাকগ্রাউন্ডে যে ইয়াটা ইউজ করলাম সেটাকে আমি একটু আরও মানে কন্টেনার থেকে আরেকটু ছোটো করতে চাচ্ছি, সেই কারণে আমি ম্যাক্স হচ্ছে ম্যাক্স উইথ 6 দিতে পারি, MX02 দিতে পারি। ওকে ফাইন। তারপর হচ্ছে আমি একটা প্যাডিং দিতে পারি, নিশ্চয়ই আমি প্যাডিং ইউজ করবো। প্যাডিং হচ্ছে 20 না 10 অথবা 16 ইউজ করতে পারি অ্যাকচুয়ালি। সেভ করব। সেভ করে যদি ইউআইতে যাই, এখন মনে হচ্ছে ফাইন। বাট টেক্সটের কালারগুলো হোয়াইট হবে, সে কারণে আমি টেক্সট হচ্ছে হোয়াইট দিতে পারি। সেভ করে ইউআইতে গেলে দেখা যাচ্ছে ঠিক আছে, ফাইন। বাট আমাদের বাটনটা হচ্ছে একটু ডিফারেন্ট হবে। বাটনটা কীরকম, যে হোয়াইট কালার এবং কালারটা হচ্ছে সেকেন্ডারিটা আর কি। তো আমি বাটনে যাব, আমার বাটনে হচ্ছে বিজি হোয়াইট ইউজ হবে এবং হচ্ছে টেক্সট সেকেন্ডারি যেটা আমরা রাইট লিখে রেখেছি আমার টেলউইন ডট কনফিগের মধ্যে, সেটা ইউজ করা হবে। পিএক্স হচ্ছে আমি হচ্ছে কি কত দিব, 10 দিতে পারি। পিওয়াই হচ্ছে 3 দিতে পারি, পিওয়াই 3। আর রাউন্ডেড এমডি দিতে পারি। ওকে ফাইন, এতটুকু আশা করে হয়ে যাবে। যদি ইউআইতে যাই, আমার ইউআই কই, হ্যাঁ ইউআইতে দেখা যাচ্ছে ঠিক আছে। বাট এখানে যে ফন্টটা সেটা ফন্টটা আমি সেটা বোল্ড করতে পারি। আর কন্ট্যাক্ট আস নাও লিখতে পারি, NOW লিখতে পারি। এখানে আমরা নাও লিখতে পারি, নাও। এবং হচ্ছে আমাদের যে ফন্ট সেটাকে আমরা ফন্ট বোল্ড দিতে পারি। আর পিএক্স যেটা 10 দিয়েছিলাম সেটা 10 না দিয়ে আমরা 16 দিতে পারি। সেভ করে যদি ইউআইতে যাই, এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে। তো আপনারা চাইলে আর একটু মডিফিকেশন করতে পারেন। তারপর এই লেখাটাকে একটু বোল্ড করব এবং হচ্ছে আমি আর একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। ক্লাস টেক্সট 2 এক্সেল দিব, ফন্ট হচ্ছে আমি বোল্ড দিব, FONT ফন্ট বোল্ড, সরি ফ্যান্ড বোল্ড। সেভ করে ইউআইতে যদি যাই,
তাহলে দেখা যাচ্ছে ঠিকঠাক আছে। তো আপনি কোয়েশ্চেন করতে পারেন যে এখানে কিছু লেখা তো নিচে আছে, আপনি চাইলে ফিলের পর একটা ব্রেক দিতে পারেন, তাইলে হয়ে যাচ্ছে। আর যদি আপনি চান যে কি ব্রেক দিবেন না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে এটা রেসপন্সিভ মোডের জন্য কাজ করবে। যেমন আমি যদি একটু ছোটো করি তখন দেখা যাচ্ছে কিছু লেখা নিচে চলে যাচ্ছে। ওকে ফাইন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কখন কি ইউজ করবেন। আপনি যদি চান যে ফিলের পর একটা ব্রেক ইউজ করবেন VRTech, তাহলে হচ্ছে এটা নিচে চলে আসবে। ওকে, তাহলে আমরা একটু বড় করে নিই। বড় করার পর হচ্ছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে একটা শেপ আসার প্রয়োজন। তো শেপটা আনার জন্য আমি একটা কাজ করতে পারি, আমি এখানের মধ্যে একটা ইমেজ আনতে পারি, img ইমেজ ডট ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাসেটস, আর শেপের মধ্যে হচ্ছে শেপ ডট পিএনজি। ওকে ফাইন। আর হচ্ছে আমি এখানে জাস্ট এন্ড টেক দিয়ে শেষ করবো আর ক্লাস দিব। এখন ক্লাসে কিছু লিখিনি, বাট যখন আমি ইমেজটা থেকে সেভ করে যখন ইউআইতে যাবো দেখা যাচ্ছে ইমেজটা পাশাপাশি চলে আসলো। তো বাট আমি চাচ্ছি না এটা পাশে আসুক, কারণ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে কেন পাশে আসার প্রয়োজন নেই। আর আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন কি আমার এই বাটনটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা বড় হওয়ার কারণ হচ্ছে আমাদের ইমেজের যতটুকু কন্টেন্ট সেই কন্টেন্ট অনুযায়ী নিয়ে নিচ্ছে। তো আমি এখানে একটা কাজ করতে পারি, আইটেমস সেন্টার করে দিতে পারি। আশা করি এখন প্রবলেমটা সলভ, দেখতে পাচ্ছেন। ওকে ফাইন। বাট আমি এটাকে চাচ্ছি পজিশন অ্যাবসলিউট করে এই জায়গাটাতে বসাতে। তো এই জায়গাটাতে যদি বসাতে চাই তাহলে আমি পজিশন অ্যাবসলিউট করব। কোনটাকে? আমার ইমেজটাকে ABSOLUT অ্যাবসলিউট। এখন যদি অ্যাবসলিউট এতটুকু করে ফেলি তাহলে হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপে যেখানে কন্টেনার পাবে, মিনিং হচ্ছে যেখানে রিলেটিভ পাবে সেখানে হয়ে যাবে। আদার হচ্ছে বডিকে তারা রিলেটিভ চিন্তা করেই হচ্ছে কাজটা করে নেবে। বাট আমি চাচ্ছি এখানে তাদের মতো করে কোনো ধরনের রিলেটিভ না নয়, আমার মতো করে একটা রিলেটিভ নয়, সেটা হচ্ছে আমার যে ডিপটা ছিল সেই ডিপটাই আমি রিলেটিভ আকারে নিতে যাচ্ছি। তো আমি সেই কারণে হচ্ছে আমার এখানে এই ডিপটাকে আমি রিলেটিভ বলে দিচ্ছি, রিলেটিভ। এবার যদি সেভ করে ইউআইতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই ডিপটাকে আমি রিলেটিভ বলেছিলাম আর এই ডিপটার মধ্যেই আছে। ওকে ফাইন। তারপর হচ্ছে এবার আমি অ্যাবসলিউট যেহেতু দিয়েছি, আমি এবার লেফট থেকে 50% চলে আসতে বলবো, 1/2 মানে হচ্ছে হাফ, মানে 50% বোঝায় এটা। হ্যাঁ, যদি এবার সেভ করে যদি ইউআইতে যাই দেখতে পাচ্ছেন 50% চলে আসলো, মানে 50 তো এত পর্যন্ত। আপনি আশা করি বুঝতে পারছেন 50 আমার যে কার্সরটা দেখা যাচ্ছে ঠিক এত পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি সি পর্যন্ত মনে হচ্ছে আর কি। এরপর থেকে সে 50 থেকে এই পাশে চলে আসলো। ওকে ফাইন, তাহলে এখন আর কোনো প্রবলেম নেই। তো এখন যখনই হচ্ছে আমি ছোটো করবো তখন হচ্ছে সেই 50% দেখে যাবে যেখানেই থাকুক। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন আবার এই লেখাটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। তো সে কারণে আমি একটা কাজ করতে পারি, আমার বাটনের জেড ইন্ডেক্সটাকে আমি বড় করে দিতে পারি। তো আমার বাটনটাকে আমি ধরবো, আমার বাটনটাকে আমি ধরে হচ্ছে আমার সরি এখানে আমি G10 দিতে পারি। যদি সেভ করে ইউআইতে যাই দেখতে পাচ্ছেন বাটনটা মানে উপরে চলে আসলো আর ইমেজটাকে নিচে পাঠিয়ে দিল। তো এই কাজটা আপনি চাইলে করে নিতে পারেন জেড ইন্ডেক্স নিয়ে। এটা সম্পর্কে নিশ্চয়ই সিএসএস এর একটা প্রপার্টি, আপনি চাইলে এটা কীভাবে কাজ করে সেটা যদি আরও ডিপলি জানতে চান আমাদের যে সিএসএস প্লেলিস্ট আছে সেটা আপনারা ফলো করতে পারেন। ওকে, তো এতটুকু পর্যন্ত যদি ঠিকঠাক থাকে আশা করি মনে হচ্ছে ঠিকঠাক আছে। বাট এটাকে একটু রাউন্ডেড করতে হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাউন্ডেড একটা শেপ আছে, সেই রাউন্ডেডটা করতে হলে আমাদের নিশ্চয়ই একটা রাউন্ডেড লিখা মানে একটা ক্লাস লিখতে হবে। সেটা কোথায় লিখবো? নিশ্চয়ই আমাদের যে কালারিং যে ইয়াটা ছিল সেখানে রাউন্ডেড হচ্ছে এমডি না দিয়ে আমরা লার্জ দিয়ে এবার এলজি দিলে এখন দেখা যাচ্ছে একটু লার্জ আকারে রাউন্ডেড হয়ে গেল। আর আমাদের এই সেকশনটা আমরা মোটামুটি ডান করতে পেরেছি। আর এর মাধ্যমেই হচ্ছে আমাদের এই সেকশনটা এখন ডান করে ফেলি, শেষ মানে কমপ্লিট। এবার হচ্ছে আমরা কাজ করবো আমাদের ফুটার সেকশনটা নিয়ে। এরপরে আমাদের প্রজেক্ট ডান, এবং এরপর হচ্ছে আমরা এটাকে কীভাবে রিয়েক্টে কনভার্ট করতে পারি সেটা দেখাবো। কারণ হচ্ছে এখানে আমাদের একজন ভিউয়ার্স মানে জানতে চেয়েছেন হচ্ছে কীভাবে আমরা এটাকে রিয়েক্টে ইউজ করতে পারি লেআউট দিয়ে। অবশ্যই আমি লেআউট দিয়ে দেখাবো না, কারণ হচ্ছে লেআউট দিয়ে না দেখানোর কারণ হচ্ছে এখানে লেআউট দেখানোর মতো পেজ আমরা রেডি করিনি। বাট হচ্ছে আমি এটাকে কীভাবে রিয়েক্টে কনভার্ট করতে হয়, রিয়েক্টের সাথে কীভাবে আপনার টেলউইন্ড সিএসএস ইনস্টল করতে হয় এবং সেগুলো কানেক্ট করতে হয়, সেই সব কিছু জানার জন্য অ্যাকচুয়ালি আমি এই কাজটা করে নেব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা ফুটার সেকশনটা নিয়ে কাজ করছি।